রাত 12টা। মফিজ গেটে বসে আছে। শুনেছে এই বাড়িতে ভূত আছে। আল্লাহ বাঁচাও, শুনছি এই বাড়িতে ভূত আছে। এই বেটা, গেট খোল। আপনি কে? মানুষ না ভূত? তোর নানি ভূত। এই বাড়িতে থাকি 200 বছর ধরে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। খাড়া, দৌড়াস কেন? আমি তোরে খামু না। একটা হেল্প লাগবে। ভূতের আবার হেল্প? হ্যাঁ, 200 বছর ধরে সিঙ্গেল, কেউ বিয়া করে না। তুই ঘটকালি কর। অবাক আমি? ভূতের ঘটক? পাগল নাকি? পাগল না, তোর বাড়িওয়ালা ব্যাচেলর। ওর সাথে আমার সেটিং করাই দো। ঠিক আছে। পরের দিন সকাল। স্যার, একটা কথা। আমাদের ছাদে একটা সুন্দরী মেয়ে থাকে, আপনারে পছন্দ করে। কি? সত্যি? কে? কই থাকে? রাতে ছাদে আসেন, দেখা করাই দিমু। কিন্তু শর্ত আছে। কি শর্ত? বিয়ে করতে হবে, আর আমার বেতন ডাবল করতে হবে। ডান। ডাবল না, ট্রিপল দিমু। রাত হতেই মফিজ ও বাড়িওয়ালা ছাদে গেল। কই মেয়ে? পেতনি ভেসে এসে বলল, এই যে আমি। বাড়িওয়ালা ভূত বলে অজ্ঞান হয়ে গেল। মফিজ বাড়িওয়ালাকে ডাকতে থাকল। স্যার ওঠেন। ডরান কেন? মেয়ে সুন্দরী না? 200 বছর ধরে কুমারী, পারফেক্ট পাত্রী। বাড়িওয়ালা উঠে বসে হাঁপাতে হাঁপাতে বলল, মাফ করো বোন, আমি বিয়া করুম না। তবে তুমি চাইলে এই বাড়িতে ভাড়া ছাড়া থাকো। আর মফিজ, তোর বেতন ট্রিপল। তুই আমার জান বাঁচাইছিস। মফিজ বলল, স্যার, ভূত আপারেও একটা চাকরি দেন, রাতে পাহারা দেবে, চোর আসবে না গ্যারান্টি। পেতনি কাঁদো কাঁদো গলায় বলল, খুশিতে বলল, সত্যি? আমার চাকরি? আমি এখন চাকরিজীবী ভূত। প্রায় 1 মাস কেটে গেল। প্রতি রাতে বাড়িওয়ালা, মফিজ আর পেতনি ছাদে বসে চা খায়। পেতনি গল্প বলে 200 বছর আগের। বাড়িওয়ালা শান্ত গলায় বলল, বিয়ে না করলেও একটা ফ্যামিলি তো পাইলাম।